আচ্ছা, আজকের আলোচনা শুরু করা যাক। হ্যাঁ, নিশ্চয়। আমাদের হাতে একটা নির্দিষ্ট ভার্স আছে, মানে আয়াত। সূরা আল বাকারার ৯৬ নম্বর আয়াত। খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত। হ্যাঁ, এর মাধ্যমে আমরা এই যে দীর্ঘ জীবন পাওয়ার ইচ্ছে আর পরকালের যে জবাবদিহিতা, এর মধ্যে যে একটা টানাপোড়েন, সেটা একটু বোঝার চেষ্টা করব। লক্ষ্যটা হলো এই আয়াতের মূল শিক্ষা আর এর প্রাসঙ্গিক দিকগুলো, মানে সহজভাবে তুলে ধরা আর কি। ঠিক আছে। তাহলে প্রথমেই শোনা যাক আয়াতটা, সূরা আল বাকারা আয়াত ৯৬। এর আরবি তেলাওয়াতটা আগে শুনে নিই। অবশ্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون। সাদাকাল্লাহুল আযীম। এর বাংলা অর্থটা এরকম: তুমি অবশ্যই তাদেরকে জীবনের প্রতি সব মানুষের চেয়ে বেশি লোভী দেখতে পাবে। সবচেয়ে বেশি লোভী। এমনকি মুশরিকদের চেয়েও, মানে যারা আল্লাহর সাথে শরিক করে তাদের চেয়েও বেশি। আচ্ছা। তাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যেন তাকে 1000 বছর আয়ু দেওয়া হয়। 1000 বছর। হ্যাঁ, কিন্তু এই দীর্ঘ আয়ু তাকে শাস্তি থেকে দূরে সরাতে পারবে না। এটাই আসল কথা। আর তারা যা করে আল্লাহ তা সবই দেখেন। বেশ শক্তিশালী কথা, জীবনের প্রতি একটা চরম আকুলতার ছবি, তাই না? ঠিক তাই। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, মানে শানে নুজুল যাকে বলে। ও আচ্ছা, সেটা কি? সেটা হলো তৎকালীন মদিনার কিছু ইহুদি গোষ্ঠীর মনোভাব নিয়ে। বলা হয় যে তারা মৃত্যুকে খুব ভয় পেত। ভয় পেত কেন? সম্ভবত তাদের নিজেদের কাজকর্মের জন্য পরকালে যে শাস্তি হতে পারে সেই ভয়টা তাদের মধ্যে ছিল। আচ্ছা, মানে কৃতকর্মের ভয়। হ্যাঁ, তো তারা ভাবত যদি অনেক লম্বা একটা জীবন পাওয়া যায়, 1000 বছর যেমন বলা হলো, তাহলে হয়তো ওই শাস্তিটা, মানে ওটাকে এড়ানো যাবে বা অন্তত পিছিয়ে দেওয়া যাবে। ও আচ্ছা, সময় কিনে নেওয়ার মতো আর কি। অনেকটা সেরকমই। কিন্তু আল্লাহ এখানে একদম স্পষ্ট করে দিচ্ছেন যে না, ব্যাপারটা তেমন নয়। দীর্ঘ জীবন পেলেই শাস্তি থেকে মুক্তি মিলবে না। তার মানে এটা তো শুধু ওই সময়ের বা ওই নির্দিষ্ট গোষ্ঠীর কথা নয়, তাই না? এই যে কর্মফলের মুখোমুখি হওয়ার ভয়, হ্যাঁ, আর সেটা এড়ানোর জন্য সময় চাওয়া, এটা তো মনে হয় মানুষের একটা মানে সাধারণ দুর্বলতা। একদম ঠিক বলেছেন। এটা একটা সার্বজনীন দিক। আসুন আয়াতের কয়েকটা অংশে একটু নজর দিই। হ্যাঁ, বলুন। প্রথম অংশ, আহরাসান নাসি আলা হায়াতিন, জীবনের প্রতি মানুষের মধ্যে সবচেয়ে বেশি লোভী। এখানে নির্দিষ্টভাবে ইহুদিদের কথা বলা হলেও এই লোভটা সার্বজনীন হতে পারে। এমনকি বলছে যারা শিরক করে তাদের চেয়েও বেশি। এটা তাদের দুনিয়ার জীবনের প্রতি কি পরিমাণ আসক্তি সেটা বোঝায়। তারপর ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, তাদের কেউ কেউ চায় যেন 1000 বছর বাঁচে। 1000 বছর, এটা তো মানে চরম একটা আকাঙ্ক্ষা। হ্যাঁ, চরম এবং কিছুটা অবাস্তবও বটে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা আসছে এর পরে, ওয়ামা হুয়া বিমুজাহজিহি মিনাল আদাব, মানে হলো এই যে 1000 বছর বাঁচল, এটাও কিন্তু তাকে শাস্তি থেকে এতটুকু সরাতে পারবে না। মুক্তি দেবে না। একদম মুক্তি দেবে না। কেন? কারণ শেষ অংশে বলা হচ্ছে ওয়াল্লাহু বসীরুন বিমা ইয়ামালুন, আল্লাহ তাদের সব কাজ, তাদের নিয়ত পর্যন্ত সবই দেখছেন, সবই জানেন। তার মানে বিচারটা হবে কর্ম দিয়ে, বয়স দিয়ে নয়। ঠিক, শেষ পর্যন্ত বিচার হবে কর্মের ভিত্তিতে, আয়ুর দৈর্ঘ্যর ভিত্তিতে নয়। ও আচ্ছা, তার মানে এই লম্বা সময় পাওয়ার যে ইচ্ছেটা, সেটাই যেন একটা মানে ফাঁদ বা মনোযোগ সরানোর উপায় হয়ে দাঁড়ায় আসল কাজটা থেকে, মানে সৎকর্ম বা ঠিকভাবে জীবন চালানো থেকে। ঠিক ধরেছেন। এটা অনেকটা এরকম যে কেম একটা জরুরি কাজ ফেলে রাখছে, ভাবছে সময় গেলেই হয়তো সমস্যা মিটে যাবে, কিন্তু আসলে তো তা হয় না। একদম, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক পলায়নপরতা। এই যে পরিণতির মুখোমুখি হতে না চেয়ে সময়টাকে লম্বা করার তীব্র ইচ্ছা। বিশেষ করে যখন কেউ নিজের কাজ নিয়ে একটু শঙ্কিত থাকে বা জবাবদেহিতার জন্য নিজেকে অপ্রস্তুত মনে করে। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে ডেথ অ্যাংজাইটি বা মৃত্যু ভয় বলা যেতে পারে। ডেথ অ্যাংজাইটি? হ্যাঁ, মানে মৃত্যু বা শেষ পরিণতির চিন্তা থেকে যে গভীর উদ্বেগ তৈরি হয়।
আয়াতটা যেন ইঙ্গিত দিচ্ছে এই উদ্বেগ যখন ইমানের অভাব বা আল্লাহর বিচারের ভয় থেকে আসে তখন মানুষ এই দুনিয়ার জীবনটাকে মরিয়া হয়ে আঁকড়ে ধরে। একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন একজন ছাত্র পরীক্ষার জন্য একদমই তৈরি নয়। আচ্ছা। সে তখন কি চাইবে? সে চাইবে পরীক্ষাটা যেন পিছিয়ে যায়, সময় পেতে চাইবে। হ্যাঁ, তা তো চাইবেই। কিন্তু শুধু সময় পেলেই কি সে পাশ করবে, যদি না সে ওই সময়টা কাজে লাগায়, মানে পড়াশোনা করে? না, তা তো করবে না। শুধু সময় গড়ালে তো লাভ নেই। ঠিক, এই দীর্ঘ জীবন চাওয়ার ব্যাপারটাও অনেকটা সেরকম। শুধু সময় বাড়ানোটা উদ্দেশ্য নয়, সেই সময় কি করা হচ্ছে সেটাই আসল। ব্যাপারটা খুব পরিষ্কার হলো। আর যদি আমরা একটু বাস্তবতার দিক থেকে দেখি, মানে বিজ্ঞানের দিক থেকে, হ্যাঁ, 1000 বছর বা অনন্ত জীবন পাওয়ার এটা কি আদৌ সম্ভব? দেখুন, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক। জীববিজ্ঞানের দিক থেকে দেখলে বার্ধক্য বা এজিং এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং অনিবার্য। হ্যাঁ, অনিবার্য। আমাদের জেনেটিক্স বা জীববিজ্ঞানের যা জ্ঞান এখন, তাতেও মানুষের পক্ষে এরকম 1000 বছর বা অনন্ত জীবন পাওয়া সম্ভব নয়। বিজ্ঞান হয়তো চেষ্টা করছে মানুষের সুস্থ থাকার সময়টা বাড়াতে, কিন্তু আয়াতের বর্ণনার মতো এত দীর্ঘ বা অমর জীবন সেটা আমাদের ধরাছোঁয়ার বাইরের ব্যাপার। মানে আয়াতের বার্তাটা এখানেও প্রাসঙ্গিক। অবশ্যই। একটা অসম্ভব বা অবাস্তব আকাঙ্ক্ষার পেছনে ছোটা আর তার জন্য জীবনের আসল উদ্দেশ্য, মানে সৎকর্ম করা, আল্লাহর নির্দেশ মেনে চলা, সেটার গুরুত্ব ভুলে যাওয়া, এটা তো অর্থহীন। ঠিক। দীর্ঘ জীবন পাওয়াটা নিজে হয়তো খারাপ না যদি সেটা ভালো কাজে লাগে, কিন্তু সেটাকে যদি শুধু শাস্তি এড়ানোর একটা উপায় ভাবা হয়, তাহলে ওই চাওয়ার মধ্যেই তো গলদ, তাই না? হ্যাঁ, চাওয়ার উদ্দেশ্যটাই ভুল হয়ে যাচ্ছে। ঠিক। তাহলে এই যে পুরো আলোচনাটা হলো, এর সারমর্ম বা মূল শিক্ষাটা কি দাঁড়াচ্ছে? মানে আমরা কি পয়েন্টটা নিয়ে যাব এখান থেকে? আমার মনে হয় মূল শিক্ষাটা হলো ঈমান এবং ভালো কাজ ছাড়া শুধু লম্বা জীবন পাওয়ার আকাঙ্ক্ষাটা অর্থহীন, বিশেষ করে যখন আমরা পরকালের জবাবদিহিতার কথা ভাবি। জীবনের দৈর্ঘ্যটা আসল নয়। না, বরং এর গুণগত মান, এর উদ্দেশ্য এবং আল্লাহর প্রতি আমাদের আনুগত্য, এগুলি আসল বিষয়। ঈমান আর ভালো কাজ এটাই পরকালে মুক্তির পথ তৈরি করতে পারে। কারণ আল্লাহ তো সবই দেখছেন। একদম। যেহেতু বলা হয়েছে ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহ সব দেখছেন, তাই আমাদের ফোকাসটা হওয়া উচিত কাজের উপর, শুধু আয়ু বাড়ানোর চিন্তায় ডুবে থাকা নয়। এ জীবনের প্রতি অন্ধ মোহ বা অতিরিক্ত আসক্তি মানুষকে সত্য, তার আসল করণীয় থেকে দূরে সরিয়ে দিতে পারে। এটা আসলেই আমাদের চিন্তার মোড়টা ঘুরিয়ে দেয়। কতদিন বাঁচব তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিভাবে বাঁচছি। হ্যাঁ, বা কি করছি। হ্যাঁ, এবং সেটা অবশ্যই আল্লাহ দেয়া মানদণ্ডের। একদম। আয়াতটা যদিও একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে ইহুদিদের দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষার উদাহরণ দিয়েছে, হ্যাঁ, আসলে এর মাধ্যমে একটা চিরন্তন সত্য তুলে ধরা হয়েছে। শুধু বয়স বাড়লেই শাস্তি বা শেষ পরিণতি থেকে রেহাই মিলবে না। আসল নিরাপত্তাটা হলো ঈমান এবং নেক আমল বা ভালো কাজের মধ্যে। খুব সুন্দরভাবে বললেন। আচ্ছা, তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি। ঠিক আছে। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। যদি জীবনের দৈর্ঘ্যটাই চূড়ান্ত লক্ষ্য না হয়, তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ভাবি জীবনের প্রকৃত সার্থকতা বা আসল সাফল্য আসলে কিসে নিহিত? খুব ভালো প্রশ্ন। এটা নিয়ে হয়তো আমরা সবাই আরেকটু ভাবতে পারি।